মুহূর্তে সবথেকে বড় খবর, চেতনাগাছে মাটি চাপা পড়ে 4 শিশু মৃত্যুর ঘটনায় দার্জিলিং এর সাংসদ রাজু বিষ্টের ঘোষিত ক্ষতিপূরণ মিলল বৃহস্পতিবার। প্রত্যেক পরিবারকে এদিন আনুষ্ঠানিকভাবে 50,000 কোটি টাকা তুলে দেওয়া হলো। সাংসদের পাঠানো টাকা দলীয়ভাবে এদিন ওই 4 পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দেরিতে হলেও সাংসদের প্রতিশ্রুতির মতো আর্থিক সাহায্য পাওয়াতে খুশি এই 4 পরিবারের সদস্যরা। তবে এখনো রাজ্যপালের ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ। বিজেপি নেতা অসীম বর্মন বলেন, সাংসদ প্রতিশ্রুতির মতো ক্ষতিপূরণের আর্থিক সহযোগিতা পাঠিয়েছিলেন। এদিন ওই 4 পরিবারকে ডেকে তুলে দেওয়া হলো। বিজেপি নেতৃত্বদের বক্তব্যে রাজ্যপাল প্রতিশ্রুতি দিয়ে থাকলেন, সাংসদের মাধ্যমে বিষয়টি রাজ্যপালের নজরে আনতে বলা হবে। এমপি সাহেব কথা দিয়ে কথা রাখলো, আমার 50,000 টাকা পেয়েছি। কতটা খুশি? খুশি এখন আমাকে কেমন ছেলেগুলোর থাকলে তো খুশি তো হতাম, টাকা দিয়ে কি খুশি হয় আমরা? আপনাদের এখনো কি দাবি রয়েছে? রাজ্যপালের টাকাটা দাবি রয়েছে, 1 লাখ টাকা করে দিতে চাইছিল, ওগুলো টাকা আমি এখনও পাইনি। আর একটা করে চাকরি দেওয়ার কথা, ওগুলোও নি পাই। আমার মেয়ে পড়ালেখা শেখার জন্য মাসে মাসে 5,000 টাকা করে দিতে চাইছিল, ওগুলোও পাই আমি পেলাম না। জানাবো কেননা আমি পড়ালেখা অনেকটা করেছি, বিয়ে কমপ্লিট করেছি, আমাকে একটা চাকরি দরকার। আমার স্বামী বাইরে থাকে, বাড়ি থাকে রাজ্যপালের সাথে। রাজ্যপাল দিতে চাইছিল একটা করে চাকরি। আমার নাম মনসুরা বেগম। দিল তো, টাকা তো দিল, সেটা তো আমি বলছি। টাকা দিয়ে কি হবে? যদি একটা কোনো বিচার ব্যবস্থা না হয় তাহলে কি হবে? আমার 4টা শিশু মারা গেছে, একটা 12 বছর হয়ে গেল, একটা 8 বছর, 8.5 বছর বয়স। যদি বিচার ব্যবস্থা না হয় তাহলে কি হবে? টাকা দিয়ে কি শান্তি করতে পারে? কেমন বিচার? যারাই দোষী আছে তাদের ব্যবস্থা হোক, আমি ওইটাই বলবো। ওটা আমি খুশি, এমপি দিতে চাইছিল, দিল, এটাই বলবো। আপনার নাম? সমীরুল ইসলাম। আজকে প্রোগ্রামটা ছিল, প্রথমে এর আগে আমরা ঘোষণা করলাম যে 2024-এ 12ই ফেব্রুয়ারি যে আমাদের চেতনাগাছ বুথে দুঃখজনক এটা মনে করি আমরা মর্মান্তিক ঘটনা, যে 4টা শিশু মাটি চাপড়ে মারা গেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে আমি এমপি সাহেব সেই ফ্যামিলিকে 50,000 টাকা করে ঘোষণা করেছিলেন সহযোগিতা করার জন্য। সেটা কোনো কারণবশত একটু লেট হলো আর কি, এমপি বাইরে ছিলেন, ব্যস্ত ছিলেন। সেই যে এমপি সাহেব যে কথা দিয়েছিলেন, সেটা সে 4 ফ্যামিলিকে ডেকে এনে আজকে আমরা তাদের হাতে আমরা তুলে দিলাম। কত টাকা করে? 50,000 করে। আর এটি আপনাদের সামনে আমরা বলতে যাচ্ছি, যেটা এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের কোনো রাজনীতি প্রোগ্রাম না। শহীদ ধরতে গেলে যে যাদের 4 জন মারা গেছেন, তার বাবা মাই বুঝেন যে কী ব্যথা, তাদের যে ব্যথা, সেই ব্যথার আমরা অংশীদার, আমরা দুঃখিত। সেই ফ্যামিলি যাতে ভালো থাকে, সুখে থাকে, আমরা এটি কামনা করি। সেটা আমি এটুকুই বলবো, রাজ্যপাল যেদিন আসেন উনি ঘোষণা করে গেছেন, সেটা আমরা তো এখানে ছিলাম না। যদি রাজ্যপাল ঘোষণা করে থাকেন তাহলে আমরা সেদিনও বলছি, আজকে বলছি, আমরা এমপিকে বলবো, এমপি মাধ্যমেই রাজ্যপালকে নলেজ দিতে পারে। সেটা আমাদের এখতিয়ারের বাইরে, রাজ্যপাল আমাদের এখতিয়ারে পড়ে না, উনি পশ্চিমবঙ্গের রাখেন গভর্নর। হ্যাঁ, সেটা আমরা দেখি एमपी के बोले मैंने यही संवादता पहुँचाबो। हम लोग का जो दार्जिलिंग का एमपी राजू बिष्ट जी है, वो एक नेक हृदय दिल व्यक्ति है। जो बात उन्होंने कहा चोपड़ा के लिए, वो पूरा कर दिया। उन्होंने कहा था जब ये 4 बच्चा फैमिली से जो गुजर गया तो उनका दिल में बहुत दुख हुआ। उसने उन लोगों को वादा किया था जब 50,000 रुपया का करके 4 फैमिली को दिया जाएगा। तो राजू बिष्ट जी ने उसका वादा पूरा कर दिया, उन फैमिली को 50,000 रुपया करके दिया। आप लोग का सामने अभी आया है, आप लोग देख लीजिए, दे भी दिया गया है अभी। तो आज के राजू बिष्ट जी आसलें ना? राजू बिष्ट जी ने जो 4 दिन पहले आया था, कालागंज का एक मंदिर भी उद्घाटन करने के लिए, शिलान्यास के लिए आया था। उधर भी 2 लाख रुपये दे के गया। और इधर जो धियागर है, वो धियागर गांव में उधर का भी जो मंदिर कमेटी वालों ने राजू बिष्ट जी को बुलाया था, उधर भी 5 लाख रुपया राजू बिष्ट जी ने अपना फंड से अनुदान किया है। तो उस दिन राजू बिष्ट जी ने बोल दिया था जब 50,000 रुपया करके जो और 4 फैमिली जो गुजर गया चेतनागाछ बूथ से जो आते हैं, उन लोग को पैसा भी आज दिया गया। लेकिन कुछ कारणवश एमपी जी आज शायद दिल्ली में है, वो आ नहीं पाया, इसलिए उनका प्रतिनिधियों को भेजा, हम लोग हाथ से दे दिए। प्रोग्राम निर्वाचনের আগে গত বছর 2024-এ আমরা এখানে এমপি সাহেব এখানে যে মর্মান্তিক ঘটনা ঘটে, সেই ঘটনায় এখনও কারা গ্রেপ্তার হয়নি। 4টা যেই ফুলগুলো তখনও ফোটেনি, কলি হয়েছিল, সেই 4 জন কলিকে আমরা হারিয়েছি। আমাদের দল
আমাদের এমপি সাহেব, আমরা চোপড়ার মানুষের পাশে আছি। চোপড়া মানুষের সুখ দুঃখে আমরা ভোটের জন্য চোপড়ার সাথে নেই, আমরা চোপড়ার মানুষের সুখ দুঃখ শীত গ্রীষ্ম বর্ষা আমাদের এমপি সাহেব চোপড়ার মানুষের সাথে আছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সেই পরিবার ক্ষতি হয়ে যাবার পরিবারগুলোর পাশে এসে দাঁড়ালাম। এমপি সাহেবের প্রতিশ্রুতি পূরণ হলো আজ। মানে এই ঘটনায় কিন্তু বিএসএফকে কাঠগড়ায় দাঁড় ভুল, করিয়েছে মিথ্যে তৃণমূল। কথা। যারা এই ঘটনা করেছে তারা প্রত্যেকে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী। বিএসএফের অধিকার নেই কাউকে মাটি কাটতে বলবে। এটা পুলিশ প্রশাসনের ব্যর্থতা, তৃণমূল এখানকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবার ব্যর্থতা। সেই ব্যর্থতার জন্য তৃণমূলের ব্যর্থতার জন্য 4টে শিশুকে আমরা হারালাম। আপনার নাম? আমার নাম সঞ্জয় পাল, কোন দায়িত্বে আছেন? আমি চোপড়া কো ইনচার্জ আছি।